হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমাদের একটা পুরনো দিনের নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আর দিনটা কোনো একদিনের বিকেলবেলা ছিল, যেদিন আমরা কিট্টুকে নিয়ে বেরিয়েছিলাম শপিংয়ের জন্য। তবে সেদিন মেয়ের জন্য কিছু কেনাকাটার উদ্দেশ্যে বেরোয়নি, ছিল আমার শপিংয়ের দিন। তো বেশ কয়েকটা ড্রেস পছন্দ হওয়ার পরে ভাবলাম এই সবুজ স্কার্টটাই নেওয়া যাক। সুইজারল্যান্ডে বেড়াতে গিয়ে এই স্কার্টটাই আমি পরেছিলাম, যেটা লিঙ্ক অনেকেই চেয়েছে এবং দাম অনেকেই জানতে চেয়েছিল। তো লিঙ্ক তো দেওয়া সম্ভব নয়, দেখতেই পাচ্ছেন এটা আমি দোকান থেকে কিনেছিলাম। তো নেদারল্যান্ডের অ্যামাজন নামে একটা দোকান রয়েছে, সেখান থেকে নিয়েছিলাম, কোনো অনলাইন শপিং নয়। আর স্কার্টটার দাম ছিল ওই 17 ইউরোর মতো, ভারতীয় টাকায় প্রায় 1500 টাকার মতো। তো আমার তো শপিং হয়ে গেল, কিন্তু এবার কিট্টু আর কিট্টুর বাবার জন্য তাহলে কিছু কেনাকাটি করা যাক। তো চলুন অন্য দোকানে যাই। তো কিট্টু আর কিট্টুর বাবার জন্য ঝটপট করে অল্প একটুখানি শপিং কমপ্লিট। ওদিকে রোহন গিয়েছে বিল করতে, আর আমি এদিকে কিট্টুকে নিয়ে বসেছিলাম। আমরা একটুখানি তাড়াহুড়োই করছিলাম, কারণ আজকে আমাদের উদ্দেশ্য শপিং কম ছিল, কিট্টুকে নিয়ে প্রথম রেস্টুরেন্টে যাওয়ার অভিজ্ঞতা। এর আগে আমরা ওকে কখনো রেস্টুরেন্টে নিয়ে যাইনি, এটা ওর ক্ষেত্রে এবং আমাদের দুজনের ক্ষেত্রে নতুন একটা এক্সপিরিয়েন্স হতে চলেছিল। আর দেখুন, শপিংয়ের শেষে বাইরে আবার বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল, তাই কিট্টুর স্ট্রলারটা রেনকোটদের ঢেকে দিয়েছি। তবে খুব ঝমঝমিয়ে জোরে জোরে বৃষ্টি হচ্ছিল না, তাই আমরা দুজনে ছাতা আর মাথায় দেইনি। তো প্রথমে ভেবেছিলাম আমাদের পুরনো বাড়ির অপোজিটে, যে আমার রান্নাঘরের জানলা দিয়ে যে রেস্টুরেন্টে দেখা যায়, সেখানে গিয়ে খাবো। আর সেটা ছিল একটা চাইনিজ রেস্টুরেন্ট। তবে আমরা যখন পৌঁছলাম, ঘড়ির কাঁটা ওই প্রায় 8টা ছুঁই ছুঁই, আর রেস্টুরেন্টে প্রায় আধ ঘন্টা পরেই বন্ধ হয়ে যাওয়ার কথা। এবার সেখানে গিয়ে বসবো, মেনু কার্ড দেখে ডিসাইড করব কি কি খাবো, কিট্টুকে সামলাবো, এইসব করতে করতেই তো আধ ঘন্টা পেরিয়ে যাবে। তাই ভাবলাম না, তাহলে অন্য কোনো রেস্টুরেন্টে যাওয়া যাক। এবার আমরা ডিসাইড করেইছিলাম যে আমরা আজকে কোনো ইন্ডিয়ান খাবার খাবো না, আমরা একটুখানি অন্য কোনো খাবার ট্রাই করব। তা আমরা চলে এসেছিলাম একটা জাপানিজ রেস্টুরেন্টে। আর মেনু কার্ডে সব নতুনত্ব খাবার, কি খাবো না খাবো এইটা ভেবে ডিসাইড করতে করতেই আমরা স্টার্টারে অর্ডার করে দিয়েছিলাম অক্টোপাস বল, আর ওদিকে জাপানিজ ডাম্পলিং, যাকে জাপানিজরা বলে থাকে গিয়োজা। তো আমরা নিয়েছিলাম স্পাইসি চিকেন গিয়োজা, ওই 6 পিসের মতো ছিল। এবার খাবারের নাম আলাদা হলে কি হবে, খাবারের চেহারাটা তো আমাদের কাছে আগে থেকেই পরিচিত, ওই মোমোর মতো দেখতে, তাই না? আর অনেকটা এটা ফ্রাইড মোমোর মতোই খেতে। তো ছবি দেওয়া ছিল মেনু কার্ডে, তো সেটা দেখে আমি অর্ডার করেছিলাম। সত্যি বলতে খেতে অসাধারণ ছিল। তো এবার চলুন অক্টোপাস বল ট্রাই করা যাক। এবার অক্টোপাস আমি আগে জীবনেও কখনো খাইনি, রোহন আগে খেয়েছে, ওর মোটামুটি ভালোই লেগেছে। তো এবার ভাবলাম ঠিক আছে, তাহলে অক্টোপাস বলটা অর্ডার করে দেখা যাক। তো 4 পিস দিয়েছিল, আর আমি বেশ ভয় পাইছিলাম, না জানি এটা খেতে কেমন হবে। তাই প্রথমবার নিয়ে একটু গন্ধ শুকেছিলাম, ভেতরটা দেখেছিলাম, এইসব করে মুখের মধ্যে পুড়েই ফেললাম। সত্যি বলতে অসাধারণ ছিল, মুখের ভিতরে দিতে একদম মেল্ট হয়ে গিয়েছিল। এবার মনে হয় এটা যেহেতু ফ্রাইড ছিল, এই জন্যই হয়তো অক্টোপাসের ওই গন্ধটা বা আলাদা কোনো টেস্ট হতে পারে সেটা বুঝতেই পারিনি। মনে হচ্ছিল ভিতরে কিছু এমন একটা পুর ভরা রয়েছে যেটা ভীষণ সফট আর জুসি, আর আলাদা করে যে সসটা দিয়েছিল সেটা দিয়ে খেতে আরও অসাধারণ লাগছিল। এবার স্টার্টার শেষ হওয়ার পরে আমরা ভাবলাম মেন কোর্স অর্ডার দেওয়া যাক। আর জাপানিজ রেস্টুরেন্টে এসেছি, তো এখানকার ফেমাস তো রামেন তো খেতেই হবে। এবার ওনাদের ভাষায় মেনু কার্ডে ভেজ ননভেজ মিলিয়ে অনেক রকমের রামেন ছিল। তো ডেসক্রিপশন দেখে যে রামেনের ইনগ্রেডিয়েন্টস আমাদের পছন্দ হয়েছিল, তো আমরা সেটাই অর্ডার করেছিলাম, আর একটা বলি অর্ডার করেছিলাম। আর যখন রামেন আমাদের সামনে এলো, সত্যি বলতে ভাবলাম ভাগ্যিস একটা বলি অর্ডার করেছিলাম, কারণ এতটা পরিমাণে দিয়েছিল যে আমাদের দুজনের পক্ষে একা একজনের পক্ষে শেষ করা একদমই অসম্ভব ব্যাপার ছিল। তো চলুন আমাদের রামেনের মধ্যে কী কী ছিল সেটা দেখিয়ে দিই। যেখানে ছিল কয়েক পিস ফ্রাইড চিকেনের পিস, ওই অনেকটা চিকেন পকোড়ার মতো, আর সাইডে একটা স্টিকের মধ্যে ছিল কয়েক পিস শ্রিম, আর ছিল অনেক রকমের সবজি। তো ভেজিটেবলসের মধ্যে ছিল বক চই, আর এই সাদা সাদাগুলো হলো বিন স্প্রাউট। এছাড়াও কিছু সবুজ অংশ রয়েছে, সেগুলো তো কিছুটা স্প্রিং অনিয়ন আর ধনেপাতা কুচি রয়েছে।
এছাড়াও রয়েছে ব্যাম্বু শুট। এই প্রথমবার আমি বাঁশ খাচ্ছি, আর সেটা আমি বেশ ভালোই মজা নিয়ে খাচ্ছি। এটা আমি শুনেছিলাম যে কচি বাঁশ অনেকেই খেয়ে থাকে নানা রকমের সবজি বানিয়ে, বিশেষ করে এই জাপানে বা ভিয়েতনামিজ কোনো খাবারেও এগুলো ব্যবহার হয়। আরও হয়তো কিছু খাবারে ব্যবহার হয়, ঠিক আমার জানা নেই, তবে খেতে বেশ ভালোই লেগেছিল। আর ওই যে একটা শিটের মতো দেখতে পাচ্ছেন, ওটা ছিল হচ্ছে নড়ি শিট। ফেমাস জাপানিজ একটা ডিশ রয়েছে যেটা আমরা প্রত্যেকেই জানি, সুশি। তো সুশি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। রোহনের খুব একটা খেয়ে ভালো লাগেনি বলেই আমি কোনো দিন সুশি ট্রাই করিনি। যাই হোক, সেই সুশি বানানোর ক্ষেত্রে সেই নড়ি শিট ব্যবহার করা হয়। তো শুধু শুধু ওই শিটটা খেলে আমি আলাদা করে তেমন কিছু টেস্ট পাইনি, তবে সেটা খাওয়া ভীষণ ভীষণ ভালো। তো এই র্যামেনের একটা বোল নিলে আমি তো বলবো পুরো একটা কমপ্লিট মিল। সাথে আর কিছু লাগে না, নুডলস ছিল, স্যুপ ছিল, আরও তো যেগুলো ছিল বললামই। আর হ্যাঁ, রামেনে তো অবশ্যই একটা করে ডিম সেদ্ধ থাকে, সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না, আমার সব জিনিসের নিচে ওটা চাপা পড়ে গিয়েছিল। তো প্রথমে আমি খেয়েছিলাম, ততক্ষণে রোহন কিট্টুর সাথে ভালোই সময় কাটাচ্ছিল। সত্যি বলতে আমরা মায়েরা ঘুরতে যাই, বাইরের রেস্টুরেন্টে খেতে যাই, সাথে যদি বাবারা থাকে তাহলে মায়েদের চিন্তা বাচ্চাকে নিয়ে অনেকটাই কমে যায়, আর বেশ ভালো মতো করে এনজয় করে খাবারটা খাওয়া যায়। ও হ্যাঁ, এই জাপানিজ রেস্টুরেন্টে খেতে এসে আরেকটা ব্যাপারে বেশ অসুবিধায় পড়েছিলাম। সেটা হলো, এখানে তো খাওয়ার জন্য কোনো স্পুন, কাঁটা চামচ এইসব দেয়নি, দিয়েছিল হচ্ছে চপস্টিক। সাধারণত জাপানিজরা তো চপস্টিকই ব্যবহার করে থাকে, কিন্তু আমাদের তো অভ্যেস নেই। আর আমি ভেবেছিলাম চপস্টিকগুলো মনে হয় বেশ হালকা হালকা হয়, কিন্তু এত ভারী ভারী ছিল, তো আমি তো আর চপস্টিক দিয়ে খাওয়ার জন্য চেষ্টা করিনি, বেকার লোক হাসিয়ে লাভ কি। তো যেটাতে কমফোর্টেবল আমি নিজের জন্য চামচ চেয়ে নিয়েছিলাম। তবে রোহনের একটু এক্সপিরিয়েন্স রয়েছে চপস্টিক ব্যবহার করার, তো মাঝে মাঝে চপস্টিক দিয়েও খেয়েছিল। তো চলুন খাওয়ার শেষে বিল পে করে দিই। আর আমাদের যেমন খাওয়ার শেষে দেশে মুখ শুদ্ধি দেয়, এখানে ছিল চকলেট। তো পছন্দের মতো কয়েকটা চকলেট নিয়ে নিয়েছিলাম। তো র্যামেনের বোলটা ছিল 13 ইউরোর মতো, আর যেটা গেউজা নিয়েছিলাম সেটা ছিল 7 ইউরোর মতো, আর অক্টোপাস বল 8 ইউরোর মতো। ওই প্রায় ভারতীয় টাকায় টোটাল 2500 টাকার মতো বিল হয়েছিল। তো এই টাকায় আমরা দুজনে মিলে পেট ভরে খুব খাবার খেয়েছিলাম। তো চলুন এখন তাহলে, বাইরে তো বৃষ্টি কমে গিয়েছে, তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। ঘুরে আসলো, হ্যাঁ আজকে কিন্তু অনেকক্ষণ। কটা বাজে? 6টার সময় বেরোলাম আমরা। 4 ঘন্টা ছিল, হ্যাঁ কাজে নেই। গুড গার্ল, গুড গার্ল। তোমার তো প্রশংসাই করলাম আমি। চলো এখন চলো, চলো সবাইকে বাই বাই বলে দাও। বলে বাই বাই, বলে বাই বাই, এরকম করে বাই বাই বলবি। গুড নাইট। এরকম করে বাই আর গুড নাইট বলবে সবাইকে, হ্যাঁ?